এভাবেই ফুটপাত দখল করে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে খাবার দোকানসহ নানা ধরনের ব্যবসা। বুধবার রাজধানীর ধানমন্ডির ৭ মসজিদ রোডে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। পথচারীরা জানান, আগে এখানে দোকান থাকলেও মাস ৩ হলো বাধাহীনভাবে বেড়েছে ভ্রাম্যমাণ খাবার দোকানের সংখ্যা। একই সঙ্গে রাস্তা দখল করে গাড়ি পার্কিংয়ে তৈরি হয় অসহনীয় যানজট। কিছুদিন পরে অফ থাকে, আবার যে অবস্থা সে অবস্থা ফিরে আসে। মানুষের চলাচলতে অনেক সমস্যা হয়, যেহেতু মেন রোডের উপরে পড়ছে, আমরা যাতায়াত করতে আমাদের অনেক সমস্যা হয়। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জানান, অবৈধভাবে গড়ে ওঠা এসব ব্যবসা শুধু উচ্ছেদ অভিযানে নয়, বরং আইনের কঠোর প্রয়োগের মাধ্যমেই কমিয়ে আনা হবে। ফুটপাত থেকে যে অবৈধ স্থাপনা ছিল, স্থায়ী এবং অস্থায়ী, এবং যে লং পার্কিং যেগুলো ছিল, এগুলো আমরা উচ্ছেদ করার চেষ্টা করেছি। যারা রং পার্কিং লোক পেয়েছি মামলা দিয়েছি, যাদের মালামাল ছিল লোক পাইনি তাদের জিডি মূল্যে মালামালগুলো আমরা জব্দ করেছি। যাদের মালামাল সহ গ্রেপ্তার করতে পারছি তাদের বিরুদ্ধে প্রসিকিউশন অনুযায়ী মামলা হবে, এবং যাদের জিডি মূল্যে আমরা মালামাল জব্দ করেছি এরা যদি মালিকানার কাগজপাতি দেখাতে পারে তাদের মালামাল আমরা ফেরত দিয়ে দিব। ফুটপাত দখলমুক্ত ও নিরাপদ হলে ঢাকার ব্যস্ত রাস্তায় চলাচলে কিছুটা স্বস্তির আশা পথচারীদের। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।